প্রিয় দর্শক, সানরিলিজ চ্যানেলের সমস্ত দর্শকের সাথে সিনেমা প্রেমী দর্শকদের সানরিলিজ চ্যানেলের আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কথা বলবো ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি শুধু বলিউড নয়, পুরো বিশ্বে তার সৌন্দর্য ও অভিনয় গুণে খ্যাতি অর্জন করেছেন। হ্যাঁ, তিনি ঐশ্বর্যা রাই বচ্চন। বিশ্বসুন্দরী থেকে শুরু করে বলিউডের শীর্ষ অভিনেত্রী হওয়ার এই অসাধারণ যাত্রা তার কেমন ছিল? তার ব্যক্তিগত জীবন, সিনেমা ক্যারিয়ার, কঠিন সময় ও সাফল্যের গল্প শুনতে থাকুন আমার সাথে। ঐশ্বর্যা রাই বচ্চনের জন্ম 1 নভেম্বর 1973 সালে কর্ণাটকের ম্যাঙ্গালোরে। তার বাবা কৃষ্ণরাজ রায় ছিলেন মেরিন বায়োলজিস্ট এবং মা বৃন্দা রায় ছিলেন লেখিকা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্রী। তিনি চেয়েছিলেন আর্কিটেকচার পড়তে, কিন্তু মডেলিংয়ের প্রতি তার আকর্ষণ ক্রমশই বেড়ে যায়। সেই কারণে কলেজ জীবন থেকেই বিজ্ঞাপনে কাজ শুরু করে দেন তিনি। প্রথম ব্রেক পান পেপসি বিজ্ঞাপনে। এরপরে 1994 সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। আর এই জয়ের পর থেকেই বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং বলিউডে প্রবেশের সুযোগ পান তিনি। 1997 সালে পরিচালক মণি রত্নমের ছবি ইরুভার দিয়ে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তার বলিউডে অভিষেক হয় और प्यार हो गया সিনেমার মাধ্যমে। তবে প্রথম বড় সফলতা আসে 1999 সালে हम दिल दे चुके सनम ছবির মাধ্যমে, যেখানে সলমান খানের সঙ্গে তিনি অভিনয় করেন। যে ছবিগুলোর মাধ্যমে তিনি সাফল্যের শীর্ষে পৌঁছান সেগুলো হলো 2002 সালে শাহরুখ খানের সঙ্গে তার অভিনীত দেবদাস ছবিটি। এটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। 2006 সালে ধুম 2 ঋত্বিক রোশনের সঙ্গে তার এই জুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 2008 সালে যোধা আকবর ঐতিহাসিক চরিত্রে অসাধারণ অভিনয় করেন তিনি। হলিউডে কাজ করেছেন যেমন ব্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং দ্য পিঙ্ক প্যান্থার 2। ব্যক্তিগত এবং বৈবাহিক জীবন সম্পর্কে বলতে গেলে বলতে হয় বলিউডে একাধিক প্রেমের গুঞ্জন ছিল তার। বিশেষ করে সলমান খান এবং বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কের কথা শোনা যায়। 2007 সালে অভিষেক বচ্চনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2011 সালে তাদের কন্যা আরাধ্যা বচ্চনের জন্ম হয়। আরাধ্যা বচ্চনের জন্মের পর কয়েক বছর অভিনয় থেকে তিনি বিরতি নিয়ে নেন। 2015 সালে জাজওয়া সিনেমার মাধ্যমে আবার তার প্রত্যাবর্তন হয়। এরপর 2016 সালে এ দিল হ্যায় মুশকিল ও 2022-23 সালে পেন্নি ইন সেলভান ছবিতে তিনি কাজ করেন। তিনি পুরস্কার জিতেছেন একাধিক ফিল্মফেয়ার এবং জাতীয় পুরস্কার। 2003 সালে কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় জুরি সদস্য নির্বাচিত হন তিনি। ভারত সরকারের কাছ থেকে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। এছাড়া টাইম ম্যাগাজিনের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল যে তালিকা রয়েছে সেই তালিকাতেও তিনি স্থান পান। ইউনাইটেড নেশনসের গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে তিনি কাজ করেছেন। তিনি যে সমস্ত সুপারহিট ছবিতে কাজ করেছেন সেগুলোর কথা বলতে হলে প্রথমেই বলি চোখের বালি 2003 সালে, 2004 সালে করেন রেইনকোট এবং 2006 সালে করেন ধুম 2। প্রতিটি ছবি সুপারহিট হয়। এছাড়া 2008 সালে করেন তিনি যোধা আকবর এবং 2010 সালে গুজারিশ। দুটি সিনেমাই তার অভিনয় প্রশংসিত হয়। হলিউডেও তিনি কাজ করেছেন 2004 সালে ব্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং 2009 সালে দ্য পিঙ্ক প্যান্থার 2। ঐশ্বর্যা রাই বচ্চন শুধু অভিনেত্রীই নন, তিনি বিশ্বব্যাপী ফ্যাশন এবং বিউটি ইন্ডাস্ট্রির একটি অন্যতম মুখ। যেমন 2003 সাল থেকে লরিয়াল প্যারিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধি হিসাবে লরিয়ালের পক্ষ থেকে রেড কার্পেটে তিনি হাঁটেন। তার রেড কার্পেট লুক বিশ্বব্যাপী আলোচিত হয়। তিনি লগিন্স, লাক্স, টাইটান, কল্যাণ জুয়েলার্স, কোকা কোলা, ফুজি ফিল্মস, নক্ষত্র ডায়মন্ডের
মতো বড় ব্র্যান্ডের মুখপাত্র ছিলেন। ঐশ্বর্যার সৌন্দর্য ও ব্যক্তিত্ব তাকে ফ্যাশন দুনিয়ায় আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে। ফ্যাশন ডিজাইনারদের প্রিয় মডেল ছিলেন বিশেষ করে মনীষ মালহোত্রা, সব্যসাচী মুখার্জি এবং রোহিত পালের ডিজাইন করা পোশাক তিনি পরেছেন। তাকে বিশ্বের অন্যতম সুন্দরী নারী হিসাবে গণ্য করা হয়। তার স্টাইল, মেকআপ এবং ফ্যাশন সেন্স লক্ষ লক্ষ মানুষের আজকের অনুপ্রেরণা। বহু তরুণী অভিনেত্রী ও মডেল তার থেকে ফ্যাশন আইডিয়া নেন। তিনি দেবদাস এবং যোধা আকবরের মতো সিনেমার মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে উপস্থাপন করেছেন। হলিউডে তার কাজ ভারতীয় অভিনেত্রীদের জন্য একটি পথ খুলে দিয়েছে। চোখের বালি, গুজারিশ, সরবজিতের মতো সিনেমায় তিনি নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার সিনেমাগুলো নারীদের আত্মবিশ্বাসী ও স্বাধীনভাবে বাঁচতে অনুপ্রাণিত করেছে। 90-এর দশকে করিশ্মা কাপুর, কাজল, প্রীতি জিন্তা, রানী মুখার্জির মতো অভিনেত্রীরা ছিলেন জনপ্রিয়, কিন্তু ঐশ্বর্যার সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা তাকে আলাদা করে তুলেছিল। দীপিকা পাড়ুকোন, কিয়ারা আডবাণী, আলিয়া ভাটের মতো নতুন প্রজন্মের অভিনেত্রীরা বলিউডে আজকে সফল, কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি ও ফ্যাশন দুনিয়ায় প্রভাবের দিক থেকে এখনও ঐশ্বর্যা এগিয়ে আছেন। আজও তাকে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসাবে সম্মান করা হয়। 20 বছরেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন এবং ভবিষ্যতেও তার অবস্থান অটুট থাকবে। ঐশ্বর্য রাই বচ্চনের পারিশ্রমিকের ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলি, প্রতিটি সিনেমার জন্য তার পারিশ্রমিক 10 থেকে 12 কোটি টাকা। এই পারিশ্রমিক তাকে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে স্থান দিয়েছে। উপসংহার বলতে গিয়ে বলতে হয়, ঐশ্বর্য রাই বচ্চন শুধুমাত্র এক সফল অভিনেত্রী নন, তিনি ভারতীয় সিনেমার গর্ব। তার ব্যক্তিত্ব, ফ্যাশন সেন্স এবং অভিনয় দক্ষতা তাকে অনন্য করেছে। ভবিষ্যতে তাকে আরও সিনেমায় দেখতে পাবো বলে আশা রাখি। সর্বশেষে বলি, এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আরও দুর্দান্ত কন্টেন্টের জন্য। খুব শীঘ্রই আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।